এক নাম্বার যে রিকোয়ারমেন্টসটা আছে এখানে শুধুমাত্র বাইরের রিকোয়ারমেন্টস জাস্ট এটাই। এখানে শুধু বলছে যে কনস্ট্রাকশন কোম্পানিস, ফার্স্ট দেখে মনে হচ্ছিল যে খুবই সহজ কনস্ট্রাকশন কোম্পানিস হয়তো বের করতে হবে, বাট পরবর্তীতে এই যে পোস্ট টু টার্গেট এই কথাটার কারণেই হচ্ছে এখানে একটা ঝামেলা তৈরি হয়। আর এটা হচ্ছে এস্টিমেটর, দ্যাটস মিন হচ্ছে একটা পার্সন যারা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানির মানে ফুল একটা কস্টিংয়ের যে ব্যাপারগুলো থাকে সেইগুলো তারা দিতে পারে, যে কোনো পার্সনের ক্ষেত্রে হতে পারে, বিজনেসের ক্ষেত্রে, ওইটা ওই কাজের জন্য স্পেশালিস্ট। আর লোকেশন এখানে কানাডা, ঠিক আছে। আর এই যে জিটিএ যে রিজিয়নটা আছে এইটা নিয়ে কেউ ট্রাই করছেন কিনা আমি জানি না, বা সার্চ করছেন কিনা এই জিটিএ রিজিয়ন। এটা মানে শর্ট নেম দিছে এখানে। হ্যাঁ, এটার কিন্তু একটা ব্যাপার আছে, ঠিক আছে। সো বাইরের যে রিকোয়ারমেন্টসটা সেন্ড করে আমাদেরকে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু মানে করেন যে একটা অ্যানালাইসিসের একটা ব্যাপার আছে, যেটা আমি অলওয়েজ বলি যে রিকোয়ারমেন্টস পাওয়া মানেই যে আমি স্যাম্পল তৈরি করব, নট নেসেসারি, এটা না। রিকোয়ারমেন্টস মানে হচ্ছে আমাকে প্রত্যেকটা বিষয় আগে ভালো করে অবজার্ভ করে রিসার্চ করে বুঝতে হবে যে আসলে কি কি চাচ্ছে এখানে, কি বিষয়গুলো। তা না হলে আপনি স্যাম্পলটাই যদি রং করেন, আমি আজ পর্যন্ত দেখেছি যতগুলো বায়ারকে আমি রং স্যাম্পল দিয়েছি, দ্যাটস মিন হচ্ছে যেটা চাচ্ছে আমি ওটা নিয়ে দিয়ে আরেকটা দিয়েছি, ওই বায়ার আমার সাথে কোনো কাজ করে নাই, মানে শুরুতেই গলদ যেটা আছে কখনোই ওই বায়ার কাজ করতে চায় না তারা, ঠিক আছে। সো এই যে জিটিএ কানাডা, আমরা ফার্স্ট টাইম হয়তো এটাকে গুরুত্ব দিব না, আমরা মনে করব যে কানাডা, কিন্তু জিটিএ মানে হচ্ছে এই যে গ্রেটার টরন্টো এরিয়া। সো টরন্টো তো বুঝতেই পারছেন তাদের একটা সিটি, ওইখানে বিগ একটা সিটি। এটা সংক্ষেপ যদি দেই তো লিংকডইন কিন্তু রেজাল্ট দেয় না, আর হ্যাঁ, কখনোই দিবে না, উল্টাপাল্টা দেয়। হ্যাঁ, কখনোই দিবে না। তার মানে কিন্তু এখানে এই কানাডার ভিতরে টরন্টোর যে তাদের যে স্টেট আছে বা প্রভিন্স আছে, ওই টরন্টো, তার মানে কানাডা কিন্তু ফুল না, জাস্ট টরন্টো। সো মানে একটা অঞ্চল, হ্যাঁ, একটা প্রভিন্স, একটা স্টেট ধরতে পারেন, ওটা প্রভিন্স বলে আর কি, আর ইউএসএ তো স্টেট বলে আর কি। সো এটা হচ্ছে টরন্টো এরিয়াতে এটা বলতেছে, ওকে। সো এটা জিটিএ সংক্ষেপে বলা হয়, জিটিএ বলে আর কি, এটা কানাডার ক্ষেত্রে। সো এটা ছিল আপনার এক নম্বর যে আমাদের রিকোয়ারমেন্ট ছিল এটা। আচ্ছা, 2 নম্বর আসার যে আমাদের রিকোয়ারমেন্টসটা ছিল, এটা ছিল যে কারোকি যে মাইক্রোফোনগুলো আছে, এটা আমরা সবাই জানি। তো কারোকি মাইক্রোফোনের কয়েকটা সিনোনিম আছে, নর্মালি এখানে বিষয়গুলো দেওয়া আছে, দুইটা এখানে উল্লেখ করছে আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে এক নম্বর হচ্ছে যে লোকেশন, তারপর হচ্ছে পোর্টেবল কারোকি মেশিন। এখানে বায়ার কিন্তু মেশিন বলে উল্লেখ করছে, বাট এটা আসলে কোনো মেশিন না। এখন বিষয়টা হচ্ছে যে বায়ারের যে রিকোয়ারমেন্টসের ভিতরে যে শব্দগুলো ব্যবহার করে, আপনি যদি মনে করেন যে আপনি সম্পূর্ণ পোর্টেবল কারোকি মেশিন লিখে যদি সার্চ করেন, তাহলে আপনি খুঁজেই পাবেন না বিষয়টা। উনি কিন্তু আরো সহজ কইরা দিছে পরে দিয়ে, দুই তিনটা, হ্যাঁ, ওয়্যারলেস মাইক্রোফোন, হ্যাঁ, 2-3টা আর কি। এখানে আমি কিছু সংযোজন করছি আর কি, অ্যাড করছি, এগুলো পরবর্তীতে উনি যে বিষয়গুলো দিছে এটা, এই ওয়্যারলেস মাইক্রোফোন, স্পিকার, এই বিষয়গুলো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল ওনার যে টেক্সট ছিল এটার ভিতরটাই হচ্ছে এরকম যে কিডস কারোকি মেশিন। সো এটা আসলে কোনো মেশিন না, এটা একটা মানে টয়েস বলতে পারেন, খেলনা বলতে পারেন, হ্যাঁ, কাইন্ড অফ এইগুলা। এটার ভিতরে আপনার দেখছি বাচ্চাদের হারমোনিয়ামও আসে, গিটারও আসে, অনেক কিছু আসে। হ্যাঁ, এখন এই যে ইউজ দিস কিওয়ার্ড ইউ উইল ফাইন্ড, এই যে বিষয়টা আসছে না, এই বিষয়টা হচ্ছে পরবর্তীতে বায়ারের সাথে যখন কনভারসেশন হচ্ছে আমার, যে এইখানে তো এই যে কারোকি মানে কিডস কারোকি, এই বিষয়গুলো এই লোকেশনে আসলে আমাদের পাওয়াটা খুবই টাফ ব্যাপার, মানে 50টা হবে কিনা এটাও সন্দেহ আছে। তো 100 লিড কীভাবে আমরা বের করব? এরকমই হইব, হ্যাঁ। সো 100 লিড তো বের করা পসিবল না। আর তারপরে হচ্ছে এমন একটা লোকেশন, এই লোকেশনে এই ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পাওয়াটাও টাফ ব্যাপার, মানে কোম্পানি খুঁজে পাওয়ার টাফ ব্যাপার। এটা হচ্ছে বিভিন্ন ধরনের যে বড় বড় মল আছে, শপিং মল, ওখানকার বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠান আছে যারা এই ধরনের বিক্রি করে, হ্যাঁ। তো তাদের লিঙ্কডইন পাওয়াটা এটাও তো আরেক ব্যাপার, এটা তো আর ইউএসএ না যে এখানে তাদের লিঙ্কডইন পাবো, যাদের মালিক আছে। সো এই বিষয়গুলো যখন কনভারসেশন হলো, তখন বায়ার বললো যে ঠিক আছে, তুমি ওয়্যারলেস টাইপের মাইক্রোফোনও তুমি খুঁজে বের করতে পারো। সো কারোকি একটা জিনিস, আর এখানে সম্পূর্ণ ওয়্যারলেস মাইক্রোফোন, এটা টোটালি কিন্তু আর একটা জিনিস। এবং স্পিকার, সো স্পিকার মানে কিন্তু হিউজ পরিমাণ এখানে পাওয়া যাবে, ওয়্যারলেস মাইক্রোফোনের কিন্তু অভাব নাই প্রতিষ্ঠানে, বিভিন্ন কোম্পানির। ওকে, সো এটা ছিল ব্যাপার। সো এখানে এই যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো দিয়ে আমাদের তখন আমরা 100-এর কাছাকাছি একটা জায়গায় পৌঁছানোর একটা চান্স ছিল। কিন্তু পরবর্তীতে সমস্যাটা হলো এই যে লোকেশনটা, এই লোকেশনটা কাভার হচ্ছে না,
হয়তো সব কিছু সার্চ করে 50-এর কাছাকাছি কি 40-এর কাছাকাছি আমাদের ছিল, বাকি 60% এখনও আমাদের ইনকমপ্লিট ছিল। তো এই 60%-এর জন্য আমরা কি অর্ডারটা ক্যান্সেল করব না কি করব, এটার জন্য বায়ারের সাথে আমরা আবার আরেক দফা হচ্ছে মিটিং করি। মিটিং করে তাকে বলি যে আমাদেরকে এই কাজটা কমপ্লিট করতে হলে অবভিয়াসলি আমাদের উই নিড মোর লোকেশন টু ফাইন্ড লিডস, ঠিক আছে। সো দেন মানে হি গেভ সাম কান্ট্রিজ লাইক মিডল ইস্টে বলছে যে তুমি সৌদি আরবিয়া তুমি নিতে পারো। এখন সৌদি আরবে এই ধরনের ইনস্ট্রুমেন্ট এটাও তো আরেকটা ব্যাপার। হ্যাঁ, এখন হয়তো পাওয়া যাচ্ছে, কারণ সৌদি আরব এখন অনেক কিছুই ওপেন করে দিচ্ছে। সো আবার সার্চ শুরু হলো, সৌদি আরব নিয়েও তারপরে হচ্ছে না। এখন পাশে ছিল আপনাদের এই যে ছিল দুবাই ছিল, মানে এই ধরনের আরও 4-5টা কান্ট্রি মিলে তারপরে হচ্ছে 100 করা হয়েছে। এটা একটা কান্ট্রিতে কখনোই পসিবল হয় নাই। সো এটা ছিল এই ব্যাপারটা। তো আর এই বিষয়টা হচ্ছে যখন আপনি দেখবেন আপনার কাছে কয়টা আছে এখানে পোর্টেবল কারোকি মেশিন কিডস, এই মেশিন কথাটা বাদ দিতে হবে। পাশাপাশি এখানে ওয়্যারলেস মাইক্রোফোন, তারপরে স্পিকার, হ্যাঁ এর পাশাপাশি এর কাছাকাছি রিলেটিভ যত হচ্ছে আপনার আছে আর কি, রিলেটেড কিওয়ার্ড আছে আপনার কাছে মনে হচ্ছে, বা আপনি যখন সার্চ করবেন ওইটা নিয়েও আমরা সার্চ করেছি আমাদের মতো করে, ওর লিডসও আমরা অ্যাড করছি ফাইনালি। মেন কথা হচ্ছে যে কোম্পানি বা যে বিজনেসম্যান বা যে স্টোরে এই ধরনের জিনিসগুলো তারা সেল করে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি এই ধরনের যারা স্টোর আছে তাদের শুধুমাত্র লোকাল স্টোর আছে, কোনো ওয়েবসাইট নাই। এটা আরেকটা প্রবলেম। তো আমরা আলটিমেটলি কি করলাম, মানে যাই আমরা পাচ্ছি সেটা স্টোর হোক, ফেসবুক থেকে ইমেল হোক, বা ওয়েবসাইট হোক, লিঙ্কডইন হোক, যেখান থেকে হোক আমরা এটা কভার করছি, মানে এই কাজটা। সো এই ধরনের অনেক ঝামেলা মার্কে অনেক কাজ থাকবে আসবে। আচ্ছা, 3 নাম্বার যেটা ছিল আমাদের এখানে, 3 নাম্বার বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে বায়ার কিছু এক্সাম্পল সহকারে এখানে দিয়েছে যে 100 কোম্পানিজ দরকার দ্যাট প্রডিউস অ্যান্ড সেল, ঠিক আছে, যারা হচ্ছে স্পোর্টিং যে প্রোডাক্টগুলো আছে তারা প্রডিউস করে, হ্যাঁ, এবং সেল করে। এখন এটা অথবা হতে পারে যে তারা সেল করে অথবা প্রডিউস করে, এখানে বায়ার অ্যান্ড বলছে, এটা নিয়ে প্রবলেম না। প্রবলেম হচ্ছে যে গুড ফোকাসড অন ট্রেনিং, মেনলি যারা হচ্ছে স্পোর্টস, তারপরে আপনি শুধু স্পোর্টসের সাথে এখানে আরও অনেক কিছু জড়িত আছে, যেমনটা হচ্ছে জিমনেশিয়াম, ঠিক আছে, এখানকার বিভিন্ন যে ট্রেনিং যে ইনস্ট্রুমেন্ট এবং যত ধরনের স্পোর্টসের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে। তো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানির নাম আর কি, ঠিক আছে, এগুলো সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো এখানে বলছে যে লিস্ট শুড কন্টেইন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটার্স অর স্পোর্টিং ইকুইপমেন্ট। সো মেনলি হচ্ছে যে ইকুইপমেন্টগুলো মেন ফোকাস। আপনি যদি এখন স্পোর্টস গুডস লিখে সার্চ করেন বা এই ধরনের, তাহলে মেনলি যেগুলো পাবেন সেগুলো হচ্ছে আপনার এই ধরনের ক্লথস, শুজ, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো পাবেন। কিন্তু বাট অ্যাকচুয়াল স্পোর্টিং ইকুইপমেন্ট, এই যে বেঞ্চেস, তারপর ওয়েটস, যেগুলো আমরা যে ডাম্বেল বলি, যেগুলো আমরা জিমনেশিয়ামে মারি, এগুলো। তো এই বিষয়গুলো তার মানে হচ্ছে এই ওভারঅল বিষয়গুলো হচ্ছে কিন্তু জামা কাপড়ের, খেলার এইগুলো বিষয়গুলো না। এখানে মেন ফোকাস হচ্ছে তাদের হচ্ছে যারা এই ধরনের যে ইকুইপমেন্টগুলো আছে যারা বিক্রি করে, ঠিক আছে, অথবা ম্যানুফ্যাকচার করতেছে এই বিষয়গুলো। 4 নাম্বার, এটা সহজ, 100 ই-কম লিডস দরকার যারা মান্থলি হচ্ছে 30,000-এর উপরে যারা হচ্ছে এখানে মেক করে। এখন মেক মানে হচ্ছে মান্থলি হচ্ছে তাদের 30,000-এর উপরে মনে করেন সেল হতে পারে অথবা রেভিনিউ হতে পারে, হোয়াটএভার। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে রেভিনিউটাই ধরা হয়, কারণটা হচ্ছে টুলসের মাধ্যমে রেভিনিউটা হচ্ছে তারা প্রকাশ করে, নট সেল। সেল 30K হইলে কিন্তু রেভিনিউ আসলে 30K না, এটা আমরা সবাই জানি। আর একটা বিষয় হচ্ছে এখানে যে হ্যাভ ফেসবুক পিক্সেল আর এনি নিশ মানে হচ্ছে এই ই-কমের উপরে যে কোনো ই-কম সাইট হতে পারে। সো এই যে পিক্সেলের উপরে হচ্ছে অলরেডি একটা টুলস আছে, ওই টুলসটা দিয়ে এটা চেক করা যায়, ওটা দেখাবো আমি। 5 নাম্বার এখানে ছিল আমাদের মোস্টলি হচ্ছে এয়ার ফিল্টার্স আর হাউস্টন টেক্সাস, মানে টেক্সাসের মধ্যে, টেক্সাস নিজে হচ্ছে একটা স্টেট আর তার একটা সিটির নাম হচ্ছে এইটা হাউস্টন। এটা কিন্তু আর এইটার ভিতরে ভেজাল হয়েছে কি ভাইয়া, মানে শুধু হোস্টেনের ভিতরে দিবেন তো এখানে 100 কভার করা কখনো না, হ্যাঁ, এটা বলি শোনেন, এটা বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এটা পসিবল হবে না, ঠিক আছে। এটা আমি ভিডিওতে বলছি আর কি, এর আগে ভিডিওতে, যে যখন এই ধরনের কোনো একটা লোকেশন থাকে, সিমস লাইক যে এখানে 2টা লোকেশন, কিন্তু যারা হচ্ছে এটা ধরতে না পারবে ফার্স্ট যে একটা সিটি আর একটা স্টেট,
সো এই স্টেটের মধ্যে মেন লোকেশন কিন্তু আমাদের এইটা, ঠিক আছে। এটা হচ্ছে এমন যে ওই আপনার জেলা আর এটা হচ্ছে বিভাগ। তো এখন বিভাগের মধ্যে হচ্ছে এই জেলা থেকে জিনিসটা বের করতে হবে, হাউস্টন থেকে। তার মানে এইটা কিন্তু মেন বিষয় না, বিষয়টা হচ্ছে এইটা আমরা যেমন যেটা লিখি আর কি নর্মালি। তো এই একটা যখন সিটি থাকে, এই সিটি থেকে আসলে এই ধরনের লিড বের করা টাফ হয়ে যায়। তো এটার জন্য আমাদেরকে আলাদা স্টেট বাইরের কাছ থেকে নিতে হয়েছিল। তো এই ধরনের যখন কাজগুলো আপনি করবেন, হ্যাঁ, আপনি কাজ একটা টেকনিক হচ্ছে আপনি কাজ নেওয়ার শুরুতেই যদি বলেন বাইরের সাথে এটা সম্ভব না, ওটা সম্ভব না, ঠিক আছে, এটা টাফ, মানে এই ধরনের নেগেটিভ কথাবার্তা যদি কনভারসেশন শুরু করেন বাইরের সাথে, তাহলে কিন্তু বায়ার আপনার উপরে কিন্তু তার সেই বিশ্বাসটা থাকবে না যে আপনি কাজটা কমপ্লিটলি করতে পারবেন। সো এই ট্রিক্সটা হচ্ছে কাজটা যখন দেখবেন যে ইন্ডাস্ট্রি ওকে, কাজটা করতে পারবেন, অ্যান্ড আপনি জানেন এটা আপনার গোপন থাকবে যে এই লোকেশনে এই ধরনের জিনিস 100টা কমপ্লিট করা সম্ভব না, বাট মানে ইউ শুডন্ট ডিসক্লোজ, এটা আপনি করবেন না, বাইরের সাথে বলবেন না। কাজ নেবেন, কাজ নেওয়ার পরে কিছু বের করবেন 50টা 60টা, বাকি যখন কমপ্লিট হবে না সুন্দর করে তাকে মিটিংয়ে এনে তাকে বলবেন যে ঠিক আছে আমরা এই কাজটা এই পর্যন্ত করেছি, আমাদের আরও লোকেশন থাকলে আমরা আরও বেটার ভালো কাজ করতে পারবো, ঠিক আছে। তাহলে আপনার এই অর্ডার নিয়ে কোনো সমস্যা হবে না। আর যদি শুরুতে এই ধরনের কনভারসেশন করেন তাহলে কিন্তু বায়ার আপনাকে কাজ দিবে না, এটা নর্মালি স্কিপ করবে। বায়ার তখন কি বলবে, ঠিক আছে আমি তোমাকে পরে জানাবো, এই যে পরে যে জানাবে এই আর আপনাকে জানাবে না। আচ্ছা, তো এখানে হচ্ছে সেম ব্যাপারটা হয়েছিল, আমাদের আরও স্টেট নিয়ে কাজ করা লাগছিল এখানে বিষয়টা, ওকে। আর এখানে একটা জিনিস দেখেন, এই যে উই আর ওয়ান অফ দ্য, এই যে ইউএস লিডিং ম্যানুফ্যাকচারার্স, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ওই কোম্পানি সম্পর্কে উনি বলতেছে। নট, আপনি এটা ভাববেন না যে এইটা আবার লোকেশন, এটা কিন্তু লোকেশন না, এটা হচ্ছে ওরা ওদের বিজনেস সম্পর্কে বলতেছে। এবং আরও কিছু কিছু সলিউশনের কথা এখানে বলছে, এই যে HVAC ইন্ডাস্ট্রি, ঠিক আছে, তারা কী কী প্রোভাইড করে। আর নতুন লোকেশন হচ্ছে এইটা, এই টেক্সাসের। এইটা বলছে হইলো মানে ওনাদের ওইটা ওই ইউএস আরে আরব আমিরাতে তাদের কোম্পানি আছে, তারা ডিস্ট্রিবিউটরও আছে, কিন্তু তারা নতুন করে হোস্টেল ট্যাক্সেসের ভিতরে মানে চালু করতে এখানে বিজনেসটা, হ্যাঁ এখানে বিজনেসটা এক্সপ্যান্ড করতেছে আর কি। সো আমাদের টার্গেট কিন্তু এটাই, এইগুলো বিষয় না। তো এই বিষয়টা হচ্ছে যে এই ধরনের ইন্ডাস্ট্রি বের করতে পারবেন। আর এয়ার ফিল্টার্স শুধুমাত্রই হচ্ছে কিন্তু আপনার এয়ার ফিল্টার্সের মধ্যে কিন্তু আবার কিছু কিছু ভাগ আছে, যেমন এখানে একটা ইন্ডাস্ট্রির কথা বলছে, ঠিক আছে, এইগুলো আপনাকে ধরে নিতে হবে। মানে শুধুমাত্র আপনি বারবার এয়ার ফিল্টার্স লিখে সার্চ করবেন, ম্যাক্সিমাম সময় দেখবেন যে এই ওয়েবসাইটের মধ্যে মানে ম্যাক্সিমাম এই বিষয়গুলো চলে আসছে। এখানে 6 নাম্বারটা, এটা আমার মনে হয় কোনো প্রবলেম থাকার কথা না। আর তারপরে হচ্ছে মার্কেটিং অ্যান্ড ওয়েব ডিজাইন এজেন্সি, এটা তো আপনারা ইজিলি পারবেন, সমস্যা নাই। আচ্ছা, 7 নাম্বার হচ্ছে এখানে জাস্ট ব্লক চেইন কোম্পানি, স্টপ ডিসিশন মেকার, UAE 100 লিডস, এটাও পসিবল, নো প্রবলেম। 8 নাম্বার হচ্ছে এখানে জাস্ট রিয়েল এস্টেট ব্রোকার, খুবই সিম্পল, 100 লিস্ট। আর ফ্লোরিডা মানে হচ্ছে একটা স্টেট থেকে এখানে জাস্ট বের করতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, এখন এটা ছিল আমাদের টোটাল হচ্ছে 8টা আমাদের অ্যাসাইনমেন্ট। আশা করি এটা নিয়ে আপনাদের আর প্রবলেম থাকবে না।